আপনি কি এমন কোনো জায়গায় যেতে চান যেখানে ২৪ ঘন্টা সূর্য ডোবে না, আবার বছরের অন্য সময় পুরো দিনটাই থাকে অন্ধকার? ভাবুন তো, আপনি বসে আছেন এক আগ্নেয়গিরির পাশে আর আকাশ জুড়ে নাচছে অরোরা আলো। এটাই আইসল্যান্ড। চলুন আজ ঘুরে দেখি এই রহস্যময় দেশের শিক্ষা, চাকরি, জীবনধারা আর প্রাকৃতিক সৌন্দর্য। শিক্ষার সুযোগ। আইসল্যান্ডে বিদেশি শিক্ষার্থীদের জন্য অসাধারণ সুযোগ রয়েছে। এখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো টিউশন ফি নেই, তবে একটি বার্ষিক প্রশাসনিক ফি দিতে হয়। যেমন ইউনিভার্সিটি অফ আইসল্যান্ডে এই ফি প্রায় ৭৫,০০০ আইসল্যান্ডিক ক্রোনা। রেইকিয়াভিক ইউনিভার্সিটির মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে টিউশন ফি থাকলেও তা অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় কম। এখানকার অনেক কোর্স ইংরেজিতে পড়ানো হয়, তাই আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা করা সহজ। বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপের সুযোগও রয়েছে। আইসল্যান্ডের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি মন্ত্রণালয় আইসল্যান্ডিক ভাষা, সাহিত্য ও ইতিহাস নিয়ে গবেষণার জন্য বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজেদের থেকেও শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে। পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ থাকায় জীবনযাত্রার খরচ চালানো সহজ হয়। শান্ত, নিরাপদ আর উন্নত জীবনযাত্রার জন্য আইসল্যান্ড শিক্ষার্থীদের কাছে এক আদর্শ গন্তব্য। চাকরি ও ক্যারিয়ার। আইসল্যান্ডে চাকরির বাজার ছোট হলেও পর্যটন, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি খাতে বিদেশিদের জন্য অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে পর্যটন শিল্পে হোটেল প্রশাসন, ভ্রমণ সমন্বয়কারী এবং পরিষেবা কর্মী পদে দক্ষ লোকের চাহিদা ব্যাপক। ইংরেজি জানা থাকলে বিভিন্ন ক্ষেত্রে চাকরি পাওয়া গেলেও আইসল্যান্ডিক ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যায়। আইসল্যান্ডে বেতন বেশ ভালো এবং এখানকার সংস্কৃতিতে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের উপর জোর দেওয়া হয়। পরিবহন ও জীবনধারা। আইসল্যান্ডের শহরাঞ্চলে, বিশেষ করে রাজধানী রেইকিয়াভিকে গণপরিবহন ব্যবস্থা বেশ ভালো। তবে গ্রামাঞ্চলে গণপরিবহন সহজলভ্য না হওয়ায় বেশিরভাগ মানুষ ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে। দেশের রাস্তাঘাট পরিষ্কার ও নিরাপদ হওয়ায় গাড়ি চালানো একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। এখানকার জীবনযাত্রা বেশ শান্ত এবং প্রকৃতিকেন্দ্রিক। মানুষজন প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে ভালোবাসে এবং অবসর সময় হাইকিং বা প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণে স্নান করা এখানকার সংস্কৃতিরই একটি অংশ। এইবার কথা বলা যাক দেশটির প্রযুক্তি ও উন্নয়ন নিয়ে। আইসল্যান্ড প্রযুক্তি এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে একটি অগ্রণী দেশ। দেশটির প্রায় ৯৯% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে আসে, যার মধ্যে জলবিদ্যুৎ এবং ভূতাপীয় শক্তি প্রধান। এখানকার ইন্টারনেট গতি ইউরোপের দ্রুততমগুলির মধ্যে অন্যতম এবং প্রায় ৯৮% বাড়িতে দ্রুত গতির ইন্টারনেট সংযোগ রয়েছে। এই উন্নত পরিকাঠামোর কারণে অনেক আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা আইসল্যান্ডে তাদের ডেটা সেন্টার স্থাপন করেছে। ডিজিটাল সেবা এবং ই-গভর্নেন্সেও দেশটি অনেক এগিয়ে। আইসল্যান্ডের জনসংখ্যা ও সমাজ ব্যবস্থা। ২০২৫ সালের তথ্য অনুযায়ী আইসল্যান্ডের জনসংখ্যা প্রায় ৩,৮৯,০০০, যা এটিকে বিশ্বের অন্যতম কম ঘনবসতিপূর্ণ দেশে পরিণত করেছে। এখানকার মানুষের গড় আয়ু প্রায় ৮৩ বছর। আইসল্যান্ড একটি কল্যাণমূলক রাষ্ট্র, যেখানে সকল নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষা নিশ্চিত করা হয়। লিঙ্গ সমতার দিক থেকে দেশটি বিশ্বে প্রথম সারিতে রয়েছে এবং প্রায় ১৫ বছর ধরে এই স্থান ধরে রেখেছে। এই সমস্ত কিছু মিলিয়ে আইসল্যান্ড একটি ভারসাম্যপূর্ণ ও সুখী সমাজ গঠন করেছে। দেশটির ভৌগোলিক সৌন্দর্য। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত আইসল্যান্ডকে আগুন ও বরফের দেশ বলা হয়, কারণ এখানে সক্রিয় আগ্নেয়গিরি এবং বিশাল হিমবাহ একসঙ্গে দেখা যায়। এর রাজধানী রেইকিয়াভি পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত রাজধানী শহর।
দেশটি তার অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে উষ্ণ প্রস্রবণ বা গেইজার, অসংখ্য ঝর্ণা, লাভাক্ষেত্র এবং শীতকালে আকাশে মেরুজ্যোতি বা অরোরা বোরিয়ালিসের মতো মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। মজার তথ্য হলো যে আইসল্যান্ড সম্পর্কে কিছু মজার তথ্য হলো এই দেশটির কোনো স্থায়ী সেনাবাহিনী নেই। ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও নিরাপত্তার জন্য তারা আইসল্যান্ডিক কোস্টগার্ড এবং অন্যান্য দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির উপর নির্ভর করে। আরেকটি অবাক করা বিষয় হল আইসল্যান্ডে কোনো মশা নেই। এখানকার আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে মশার জীবনচক্র সম্পূর্ণ হতে পারে না। এখানকার ফোনবুকে মানুষদের প্রথম নাম দিয়ে বর্ণানুক্রমিকভাবে তালিকাভুক্ত করা হয়। আর এখানকার মানুষেরা প্রকৃতিকে এতটাই ভালোবাসে যে বলা হয় প্রায় প্রত্যেকেই বছরে অন্তত একবার কোনো আগ্নেয়গিরি অভিযানে যান। আইসল্যান্ড শুধু ঘুরে দেখার মতো একটি সুন্দর দেশই নয়, বরং এটি শিক্ষা, কর্মসংস্থান এবং একটি উন্নত জীবনযাত্রার সুযোগ করে দেয়। এখানকার অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত জীবনযাত্রা যে কাউকেই আকর্ষণ করতে পারে। আপনি কি কখনো এই আগুন ও বরফের দেশে বসবাস বা পড়াশোনার কথা ভেবেছেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং জিও জ্ঞান চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের পরবর্তী গন্তব্য হল সভ্যতা ও গণতন্ত্রের জন্মভূমি গ্রিস। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।